নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু ফুলকপির একটা নিরামিষ রেসিপি। এই রকম রেসিপি তোমরা যে কোনো ঠাকুরের ভোগে বলো বা নিরামিষ দিনে যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো। আর এইভাবে বানালে কিন্তু খেতেও ভীষণ টেস্টি লাগে। তোমরা একদিন এইভাবে বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা ফুলকপিকে নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। তার সাথে একটা আলু দেবো। তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু বা ফুলকপি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমার যতটা দরকার আমি ততটাই দিলাম। ডুমো ডুমো করে আলুগুলোও কেটে নিলাম, ফুলকপিটাও কেটে নিলাম। কেটে নেবার পরে দেখো, এদিকে একটা প্যান চড়িয়ে গ্যাসের মধ্যে জল দিয়ে 1 চামচের মতো নুন দিলাম। নুনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো দিয়ে দেওয়ার পরে দেখো, ফুলকপির ডাঁটিটা কিন্তু নিচের দিকে করে দিতে হবে, কেন কি ফুলকপির ডাঁটিটা একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য ফুলকপির ডাঁটিটাকে নিচের দিকে দিতে হবে। আর এটা দিয়ে দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, কেন এখন ফুলকপি ভীষণই নরম। ততক্ষণে হতে থাক, আমি মশলাটা করে নিই। দেখো, জিরে, ধনে, গোলমরিচ, এলাচ আর দারচিনি। জিরে আর ধনেটা 1 চামচ করে নিয়েছি, আর কয়েক দানা গোলমরিচ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি। সেটা শুকনো কড়াইয়ে খুব ভালো করে রোস্ট করে নেব। এরকম ভাজা মশলা দিয়ে যদি ফুলকপি আলুর তরকারি করা যায় না, তো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরাও একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপরে দেখো, কড়াইটা আমার ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর এটাকে একটুখানি চালিয়ে নিলাম। তারপরে দেখো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সির জারের মধ্যে সমস্ত মশলাটা উঠিয়ে নিলাম। মশলাটা মিক্সির জারের মধ্যে উঠিয়ে নেবার পরে দেখো, এর মধ্যে আমি কি দিচ্ছি। 1 টুকরো আদা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে, আর কিছুটা ধনেপাতার যে ডাঁটি সেগুলো আমি দিলাম। তোমরা যদি না চাও তো ধনেপাতার ডাঁটিটা নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, কিছুটা জল দিয়ে এটাকে আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। এইদিকে আমি কিছুটা কাজু দিয়েছি, কাজুটাও পেস্ট করে নেব। তোমাদের হাতের কাছে যদি কাজু না থাকে বা কম থাকে, কয়েকটা কাজু দিয়ে একটু পোস্ত দিয়েও করে নিতে পারো। দেখো, আলু ফুলকপিটা আমি একটা ছাকনার মধ্যে ছেঁকে নিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম 2 চামচের মতো, আর একটুখানি আমি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, কেন কি হলুদটা দিয়ে আমি ফুলকপি আর আলুটা ভালো করে প্রথমে ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি আলুটাও দিয়ে দিলাম, তবে আলুটা খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। সেই জন্য আলুটা বা ফুলকপিটা 1 মিনিটের মতো আমি ওটাকে ফুটিয়ে নিয়েছিলাম লো ফ্লেম করে। তারপরে দেখো, আলু ফুলকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর আমি কড়াই থেকে এগুলো উঠিয়ে নিলাম। তোমরা আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারো, প্রথমে আলু বা ফুলকপি আলাদাভাবেও ভেজে নিতে পারো। আমি একসাথেই ভেজে নিলাম। এইবার 1 চামচের মতো তেল দিয়ে তার মধ্যে 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, ফোড়নটাকে বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা যেহেতু জল আছে, জলটা ছিটাচ্ছে তেলের জন্য, ছিটকে না যাওয়ার জন্য নুনটা আমি দিয়ে দিলাম। তারপরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি পরিমাণ মতোই দিয়েছি, তোমরাও নিজের যেমন খাও সেই রকম কম বেশি করে নিতে পারো। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষ তরকারি ভালো করে কষি কষি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, ওইদিকে যে কাজুগুলো আমি পেস্ট করে রেখেছি সেই কাজুগুলো আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এবারে হালকা জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেব। প্রথমে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু কাজু বাটাটা দিয়েছি। যেহেতু ভাজা মশলা, সেই জন্য খুব বেশিক্ষণ না ভাজলেও চলবে, তবুও একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি আলু ফুলকপিটা এটার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেবার পরে এটাও বেশ খানিকক্ষণ ধরে একটুখানি কষিয়ে নেব, তাহলে আলু ফুলকপির মধ্যে মশলাটা বেশ ভালো করে মাখানো যাবে। আলু ফুলকপিটা দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি মিক্সির যে জারটা আমি মশলা করেছি সেটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো প্রয়োজন মতো আমি আরও জল দিয়ে দিলাম। তবে এটার মধ্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু আলু ফুলকপির তরকারি। এবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, জলটাও আমার অনেকটা ফুটে গেছে, মরে গেছে, আর তরকারি ফুলকপি বা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এরই মাঝে ভাজতে ভাজতে আমি কিন্তু ফুলকপির যে নরম পাতাগুলো সেগুলোও দিয়েছিলাম, আর 1 চামচের মতো চিনিও দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে, বা টেস্টটা বেশ ব্যালেন্স হয়। এইবার দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলে কিন্তু ধনেপাতা দিলে ফুলকপিতে অবশ্যই টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। তারপরে তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো গ্যাসটা ঠিক বন্ধ করার সময় আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে এসে যায়। তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।